আমরা গীবতে জর্জরিত। আমাদের এই স্টেজে বসে কিছু কিছু আলেম, কিছু কিছু লেবাসদারি স্টেজে বসে এক বক্তা অপর বক্তার পিছনে কথা বলে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক সমাজ প্রতিনিধি আরেক সমাজ প্রতিনিধির বিরুদ্ধে স্টেজে এসে কথা বলে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক মেম্বার অপর মেম্বারের বিরুদ্ধে কথা বলে, মুসলমান ঘরে জন্ম নিয়ে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক মা অপর মার বিরুদ্ধে গীবত নিয়ে কথা বলে, গীবত করে, শিকায়াত করে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক মাদ্রাসার মুহতামিম অপর মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে কথা বলে, গীবত করে, শিকায়াত করে। এক মসজিদের মুসল্লি, মসজিদের মুতাওয়াল্লি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, গীবত করে, শিকায়াত করে। আছে না নাই? আল্লাহ প্রশ্ন করতেছেন, গীবত যে করতেছ ভালো করে শুনে রাখো, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করতেছ। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, জমিনের মানুষের আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকে মারাত্মক, জিনার থেকে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু লা খালিকা ইল্লাল্লাহ لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল محبت درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد محمد
कर कुफर को मिटाया कुफर को मिठा कर सदाकत बताया बलगल उला मुहम्मद ने आकर जुल्म को छुपाया जुल्म को छुपा कर इंसाफ सिखाया बलगल उला मुहब्बत जबान खुले अल्लाह रब्बुल इज्जतेर जिकिर करे কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله ذكر حق مدگدائی روح را مرحبا مودی دل مجروح را یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے اللہ اللہ تو میرا غفار ہے اللہ اللہ تو میرا ستار ہے یا الہی تو میرا رحمان ہے یا الہی تو میرا رحیم ہے لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরগুজার হচ্ছি যিনি সমাজের এই ক্লান্তিলগ্ন মুহূর্তে যেই মুহূর্তে গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত যেই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত যেই মুহূর্তে পাকিস্তানের মুসলমান নির্যাতিত যেই মুহূর্তে ভারতের মুসলমান নির্যাতিত যেই মুহূর্তে আমেরিকার মুসলমান নির্যাতিত যে মুহূর্তে ফিলিস্তিন সোমালিয়া সুদান আফগানিস্তান বাংলাদেশ বার্মা সহ বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেই রাষ্ট্রে মুসলমানের নির্যাতনের শিকার নয় ইসলাম ও মুসলমানের এই করুণ মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এনে দিয়েছেন কোরআনের এই বাগানে হাদিসের এই মজলিসে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত কণ্ঠে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজার সকলে খুশি তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যারা এই মাহফিলে এসেছি জান্নাতের ওই মাহফিলে যেই মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জাত সভাপতি থাকবেন বিশ্ব নবী থাকবেন সহসভাপতি যেই মাহফিলে গোটা জমিনে প্রেরিত সমস্ত নবীরা থাকবেন রাসূলরা থাকবেন সমস্ত মুমিন থাকবেন
যেই মাহফিলের সংখ্যা হবে লক্ষ কোটি কোটি, সেই মাহফিলে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, বলে না আর একটু জোরে বলে না আমি। আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যায় প্রত্যেক বালেক মুসলমানকে কোরআনের এই মজলিসে আসার তৌফিক দান করুক, বলে না আমি। আপনাদের দুইটি কাজ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এখন আসতে। এক নম্বর কাজ হলো আমি যেই কথা বলবো ওই কথাটি বাস্তব হলে আমার সাথে সাথে তার প্রতি উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোর বলবেন, যার কারণে যারা ঘোরাফেরা করতেছে তারা বুঝে যে এখানে কিছু না কিছু হচ্ছে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলে জান্নাতের মধ্যে ফল গাছ রোপণ করবেন। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন না হাত তুলে দেখা। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলে না আমি। সমাজের এক ক্যান্সার, সমাজের এক ভাইরাস, মুসলিম উম্মার এক ভাইরাসের আলোচনা নিয়ে কোরআনে কারীমের 6666 আয়াত থেকে 26 নং পারার 16 নং পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 12 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য সত্য বাণী থেকে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসটি তেলাওয়াত করেছি গীবত সম্পর্কে। কি সম্পর্কে? সবাই বলেন গীবত। বলেন ঘি দিয়ে ভাত দিয়ে খেতে মজা লাগে। কি লাগে? সমাজের কিছু মানুষ আছে একজন অপরজনের সমালোচনা আর গীবত করতে, ঘি দিয়ে ভাত দিয়ে খেতে যেমন মজা, গীবত করতে এরকম মজা লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ভাইরাসে শুধু আপনারা নয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মার যারা ধারক বাহক ওলামায়ে কেরাম তাদের মধ্যে আছে না নাই? মুফতি মুহাদ্দিস একে অপরের গীবত করে আছে না নাই? সরকার বিরোধী দলের গীবত আছে না নাই? গরিব বড় লোকের গীবত আছে না নাই? স্ত্রী স্বামীর গীবত আছে না নাই? এরকম প্রত্যেকটা অঙ্গে অঙ্গে গীবত মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই গীবতের আলোচনা এখান থেকে শুনবো, নিজে আমল করবো, আজকে থেকে গীবত ছেড়ে দিব। যাকে পাবো তাকে বলবো, গীবত ছেড়ে দিব, মাহফিল সফল হয়ে যাবে। এই গীবত ছেড়ে দেওয়ার কারণে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আর একবার জোরে যদি আমিন বলতে হয় বলা লাগে তাহলে মাহফিল আর করবো না, আলোচনা আর করবো না, শেষ। বলবেন তো ইনশাআল্লাহ? যে মেসেজগুলো দিব কোরআন ও হাদিসের দৃষ্টিতে আপনাদের উপকার হবে। আপনার সমাজ, আপনার পরিবার গীবতের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গীবত ক্যান্সার, ঈমান ধ্বংস হওয়ার ক্যান্সার। ক্যান্সার হলে অপারেশন করতে হয়। গীবত যাকে আক্রান্ত করেছে যদি জান্নাতে যেতে হয় অপারেশন করতে হবে, বাদ দিতে হবে এই মুহূর্ত থেকে, নয়তোবা জান্নাতে যাওয়া সম্ভব হবে। হাজী সাহেব হতে পারেন, মুফতি সাহেব হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, শাইখুল হাদিস হতে পারেন, গীবতকারী হবেন, জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 26 নং পারার 16 নং পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মুমিনেরা রে, মুসলমানে ভাই ভাই মুসলমান হয়ে অপর মুসলমানের গীবত করো না। যদি গীবত করো তাহলে তোমাদের নিকট প্রশ্ন হলো, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কি পছন্দ করো? প্রশ্ন করতেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? প্রশ্ন করতেছেন কে? কেউ কি পছন্দ করেন? জীবিত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করেন? মৃত্যুর পরে পছন্দ করবেন? আল্লাহ প্রশ্ন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে কথা বলো না, গীবত করো না।
রব্বুল আলামিন জমিনের সমস্ত পুরুষ এবং মহিলা সকলকে বলে দিচ্ছেন, গীবত করো না। গীবত এমন মারাত্মক এক ক্যান্সার, এমন মারাত্মক এক ভাইরাস, যদি করো তোমার মুসলমান ভাইয়ের মনে কষ্ট দিলে, আর যতই নামাজ পড়লে তুমি মসজিদ ভাঙলে। কি ভাঙলে? কিভাবে মসজিদ ভাঙলে? গীবত করার কারণে একজন মুসলমান ভাইয়ের মান ক্ষুণ্ণ হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি তার পিছনে কথা বলার পরে সে কোন রকম ভাবে শুনে যায় আপনি তার বিরুদ্ধে হেঁটে হেঁটে গীবত শিকায়ত করতেছেন, ওই ব্যক্তি খুশি হয় না বেজার হয়? মসজিদ ভেঙে দেওয়ার সমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ছেড়ে দিতে হবে। ছেড়ে দিবেন কে কে? আল্লাহকে হাত তুলে দেখান। গীবত ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছে, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। রব্বুল আলামিন বলেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপরাধ আর খারাপ বিষয়, নিকৃষ্ট বিষয়, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ হলো একজন মুসলমান অপরজনের পিছনে গীবত করা, কথা বলা, শিকায়াত করা। আল্লাহ হেফাজত করুক। বলে না আমি, জোরে বলে না আমি। গীবত সমাজের মধ্যে আছে না নাই? আপনাদের এই সমাজে না থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় আছে। আমরা গীবতে জর্জরিত। আমাদের এই স্টেজে বসে কিছু কিছু আলেম, কিছু কিছু লেবাসদারি স্টেজে বসে এক বক্তা অপর বক্তার পিছনে কথা বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক সমাজ প্রতিনিধি আরেক সমাজ প্রতিনিধির বিরুদ্ধে স্টেজে এসে কথা বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক মেম্বার অপর মেম্বারের বিরুদ্ধে কথা বলে, মুসলমান ঘরে জন্ম নিয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক মা অপর মার বিরুদ্ধে গীবত নিয়ে কথা বলে, গীবত করে, শিকায়াত করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক মাদ্রাসার মুহতামিম অপর মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে কথা বলে, গীবত করে, শিকায়াত করে। এক মসজিদের মুসল্লি, মসজিদের মুতাওয়াল্লি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, গীবত করে, শিকায়াত করে। আছে না নাই? আল্লাহ প্রশ্ন করতেছেন, গীবত যে করতেছো ভালো করে শুনে রাখো, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করতেছো। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, জমিনের মানুষের নেই আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকে মারাত্মক, জিনার থেকে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি ওখানে যে বসি, ওখানে আমার দিকে তাকান। এত এলোমেলো চলবে না। এই বয়ান হাজার হাজার মানুষের সামনে গোটা বাংলাদেশে কয়েক জায়গায় করেছি, আজকে এখানে করব। শুনবেন তো ইনশাআল্লাহ? উপকার হবে। এই মেসেজগুলো যদি গ্রহণ করেন উপকার হবে। না এই ক্যান্সারে আক্রান্ত হয়ে সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেলবেন, কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে। বিশ্বনবী বলেন, জমিনের মানুষের আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকে মারাত্মক। অপর মুসলমান ভাইয়ের পেছনে কথা বলতেছো, জিনার থেকে মারাত্মক গুনাহ করেছো। কারণ জিনা করেছো, অপরের মহিলার সাথে মিলামেশা করেছো। এই হারাম কাজ করার পরে তুমি প্রতিদিন যে দিনে করেছো এদিন থেকে অনুতপ্ত থাকবে। তোমার মধ্যে একটা ভয় সৃষ্টি হবে, জিনা করেছি, বড় মারাত্মক গুনাহ করেছি। কিন্তু গীবত করেছো, রঙে রসে আরেকজনের পিছনে কথা বলেছো, আনন্দ লেগেছে, এটাকে তুমি গুনাহ মনে করো না? আছে না নাই? গীবতকে গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে না করা, এটা হলো বড় গুনাহ। এটা হলো কি? এই জন্য বিশ্বনবী 1500 বছর আগে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, জমিনের উম্মতেরা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকে মারাত্মক। আল্লাহ এই মারাত্মক গুনাহ থেকে এই এলাকার সমস্ত মা বোনদেরকে হেফাজত করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন, তাহলে মা বোনরা শুনবে। আওয়াজ এখান থেকে এখানে আসে না, এখানে আসলে বাইরে শুনে যাবে। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার মা বোনদেরকে সমস্ত প্রকার গীবত শিকায়াত থেকে হেফাজত করুক। বলেন আমিন। আমাদেরকে হেফাজত করতে হবে না? আল্লাহ আমাদের এই এলাকার সমস্ত পুরুষকে সমস্ত প্রকার পিছনে কথা বলা থেকে হেফাজত করুক। বলেন আমিন। এবার প্রশ্ন হলো, কথাগুলো আমার না কোরআনের? আওয়াজ দিয়ে বলেন। কথাগুলো আমার না বিশ্বনবীর? কথাগুলো আমার না আল্লাহ? আল্লাহর কথার মধ্যে কোন প্রকারের সন্দেহ
বিশ্বনবীর কথার মধ্যে কোনো প্রকারের সন্দেহ। কোরআনের মধ্যে যত কথা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবীর নিকট প্রেরণ করেছেন, এই কোরআনের 6666 আয়াতের মধ্যে আজকের এই মুহূর্ত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি, নাস্তিক শক্তি, মুরতাদ শক্তি, মুশরিক শক্তি কোরআনের একটি ভুল বের করে দেখাতে সক্ষম হয়নি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই মেসেজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, আর এই কথাগুলো আল্লাহর কথার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। গোটা পৃথিবীর মধ্যে একটু গবেষণা করে দেখেন, অনেক শিক্ষিত মানুষ আজকে কোরআন নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফ্রান্সের বিখ্যাত সার্জন কোন দেশের? আবার বলেন। ডক্টর মরিস বুকাইলি, নাম কি? খ্রিস্টান ছিল ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে মক্কা শরীফে একটি আন্তর্জাতিক এডুকেশন কনফারেন্স হয়েছে। কোন দেশে? মক্কা শরীফে একটি আন্তর্জাতিক এডুকেশন কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সের মধ্যে গোটা পৃথিবীর বিশিষ্ট জনদেরকে দাওয়াত দিয়েছে মুসলিম শাসকেরা। সেখানে দাওয়াত পেয়েছে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। তিনি এসে ওই কনফারেন্সে বক্তব্য শুনছেন। সৌদি আরবের এক শায়েখ আল্লাহর কোরআনকে হাতে নিলেন। কি হাতে নিলেন? আমার সাথে কথার আওয়াজ দিবেন না, শুনবেন না? সৌদির ওই শায়েখ আল্লাহর কোরআনকে এভাবে হাতে নিলেন, আর সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সেখানে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। মক্কার ওই শায়েখ আল্লাহর কোরআনকে হাতে নিয়ে গোটা পৃথিবীর বিশিষ্ট জনদেরকে বলতেছেন, গোটা পৃথিবীর বিশিষ্ট জনেরা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এই কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ দিয়েছেন। কোরআনের মধ্যে একটি ভুল নেই, যদি ভুল বের করে দেখাতে পারো গোটা পৃথিবীর সমস্ত মানুষের নিকট চ্যালেঞ্জ। ওই শায়েখ বলতেছেন আল্লাহ তাআলা 1400 বছর আগে চ্যালেঞ্জ দিয়েছেন। আজকের এই কনফারেন্সে গোটা পৃথিবীর বিশিষ্ট জনদের কাছে আমার চ্যালেঞ্জ হলো, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ, কোরআনের মধ্যে কোনো প্রকারের ভুল নেই। মক্কার ওই শায়েখের কথা শুনে ডক্টর মরিস বুকাইলি মনে মনে ভাবতেছেন, আমি একজন খ্রিস্টান, আমি বাইবেলের অনুসারী, বাইবেল শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। 100 বছর আগের বাইবেল বর্তমানের সাথে মিল নেই, 200 বছর আগের বাইবেল বর্তমানের সাথে মিল নেই, 2000 বছর আগের পূর্বের বাইবেল বর্তমানের সাথে মিল নেই। হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা পড়লাম, 100 বছর আগের সাথে বর্তমানের সাথে মিল নেই। চীনাদের ধর্মগ্রন্থ পড়লাম, 100 বছর আগের সাথে বর্তমানের সাথে মিল নেই। আমি গোটা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়লাম, ত্রিপিটক পড়লাম, সেখানেও মিল নেই। সমস্ত কিছুর মধ্যে ভুল পেয়েছি, কোরআনের মধ্যে ভুল নেই। আমার বিশ্বাস হয় না, আমি কোরআনের ভুল বের করে দেখাবো। বলেন নাউযুবিল্লাহ। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি এভাবে হাত তুলে দাঁড়ালেন, আর ওই কনফারেন্সের সৌদি আরবের শায়েখকে বললেন, আমার বিশ্বাস হয় না, কোরআনে কারিমকে আমি গবেষণা করব, রিসার্চ করব, কোরআনের ভুল আমি বের করে দেখাবো। বলেন না। ডক্টর মরিস বুকাইলি সৌদি আরবের ওই কনফারেন্স থেকে ফ্রান্সে গিয়ে তিনি মনে মনে ভাবলেন, কোরআনের ভুল বের করতে দেখাতে হলে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। তিনি তো কোরআন জানেন না, আরবি ভালো করে বুঝেন না। ফোন দিয়েছেন সৌদি আরবের এক শায়েখকে, শায়েখ আমি কোরআন থেকে শিখতে চাই। বলেন সুবহানাল্লাহ। সৌদি আরবের ওই শায়েখ খুশি হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখতেছেন, এটা আমাদের ভাগ্যের ব্যাপার, অবশ্যই আপনাকে কোরআন শেখানো হবে।
ডক্টর মরিস বুকাইলি বলতেছেন, আমি ফ্রান্সের একজন সরকারি গবেষক, সরকারি সার্জন। আমি পুরো বছরে 2 মাস সময় পাই। কয় মাস? এই 2 মাস সৌদি আরবে এসে কোরআন শিখতে চাই। প্রথম বছর এসে 2 মাস কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত নাজেরা পড়ে শেষ করে ফেললেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বছর এসে কোরআনে কারীমকে বোঝা শুরু করলেন। তৃতীয় বছর আসলেন, চতুর্থ বছর আসলেন, এভাবে 5 বছর এসে 2 মাস করে 10 মাস আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন, শিখলেন, অর্থ সহকারে গবেষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা নিয়ে এসেছেন, কোরআনের মধ্যে মহাকাশের কথা নিয়ে এসেছেন, মরুভূমির কথা নিয়ে এসেছেন, ইম্বোলজি, হিস্টোলজি, কস্টোলজি, হিউম্যান অ্যানাটমি, ব্রুটানি, কোন কিছু মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বাকি রাখেননি। ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন। এই আয়াতের পরের আয়াত দেখেন অর্থ, সেখানে রব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফআলু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জমিনের মানুষেরা রে, ফা ইল্লাম তাফআলু, তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই। ফা ইল্লাম তাফআলু, তোমরা পারবে না। ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত কোন মানুষ এসে কোরআনের একটি ভুল বের করে দেখাতে সক্ষম হবে না। ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ তাআলা বলেছেন ফা ইল্লাম তাফআলু, অর্থাৎ ওই সময় মক্কার আবু জাহেল কোরআনের ভুল বের করে দেখাতে চেয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভুল বের করে দেখাতে পারোনি। ওয়ালান তাফআলু বলে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে ভুল বের করে দেখাতে সক্ষম হবে না। ডক্টর মরিস বুকাইলি আর বুঝতে দেরি করে নাই, তিনি মনে মনে ভাবতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন নিয়ে গবেষণা করেছি, আমাকেও বলতেছেন এই ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিখ্যাত সার্জন হতে পারো, বড় বিজ্ঞানী হতে পারো, তবে কোরআনের একটি ভুল বের করে দেখানো তোমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি এভাবে গবেষণা শুরু করলেন, মনে মনে ভাবলেন কোরআনের মধ্যে যেহেতু ভুল নেই, কোন প্রকারের সন্দেহ নেই, ভুল বের করে দেখাতে পারিনি, আমি একজন বড় বিজ্ঞানী হয়েও কোরআনের ভুল বের করে দেখাতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন মৃত্যুর পরের জগৎ সম্পর্কে? খুললেন আল্লাহর কোরআন সূরাতুল বাকারার 82 নং আয়াত খুললেন, সেখানে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ তাআলা এই সত্য কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, জমিনের মানুষেরা এই কোরআনকে সত্য জেনে যে ব্যক্তি কোরআনের উপর ঈমান আনবে না, কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবে, কাফের থাকবে, জমিনের মানুষেরা ভালো করে শুনে রাখো, তোমাদের স্থান হবে মৃত্যুর পরে জাহান্নাম। মৃত্যুর পরে কি? আর সেই জাহান্নামের মধ্যে একদিন 2 দিন নয়। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডক্টর মরিস বুকাইলি দেখতেছেন আল্লাহ তাআলা বলেন যদি ঈমান না আনো, কোরআনের উপর বিশ্বাস না করো, আমার উপর ঈমান না আনো, তাহলে মৃত্যুর পরে জাহান্নামী। আর জাহান্নামে একদিন 2 দিন নয়, অনন্ত অসীমকাল থাকতে হবে। ডক্টর মরিস বুকাইলি মনে মনে ভাবলেন যদি জাহান্নামের ভয়ে ঈমান এখন নিয়ে আসি, আমার সরকারি চাকরি আর থাকবে, আমার উপর হাজার প্রকার নির্যাতন আসবে। তিনি মনে মনে ভাবলেন জাহান্নামের ভয়ে যদি ঈমান নিয়ে আসি, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিবেন। তিনি এবারে কোরআনে কারীমের সূরাতুল বাকারা 1 নং পার 11 নং পৃষ্ঠা, সূরাতুল বাকারার 82 নং আয়াত, সেখানে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু
وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون ডক্টর মরিস বুকাইলি দেখতেছেন যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করে জীবন যাপন করবে, মৃত্যু পর্যন্ত এটার উপর ইস্তেকামত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে পরে জান্নাতে দিবে। আর জান্নাতেও একদিন দুই দিন নয়, অনন্ত অসীম কাল। সুবহানাল্লাহ বললেন না? ডক্টর মরিস বুকাইলি মনে মনে ভাবলেন, দুনিয়ার সকল কিছু ত্যাগ দিতে হবে, অনন্ত অসীম কাল কতদিন আর জমিনের মধ্যে কতদিন। তিনি অনন্ত অসীম কাল ব্যাখ্যা করা আরম্ভ করলেন, বিশ্বনবীর হাদিস করলেন, মৃত্যুর পরে কতদিন থাকতে হবে। তিনি বিশ্বনবীর হাদিস করলেন, দেখলেন একজন মৃত ব্যক্তি কবরে যাওয়ার পর হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত কবরে থাকতে হবে 40,000 বছর। কতদিন? আওয়াজ দিয়ে বলেন কতদিন? ডক্টর মরিস বুকাইলি ভয় পেয়ে গেলেন, 40,000 বছর থাকতে হবে কবরে। বিশ্বনবীর হাদিস পড়ার পরে খুললেন আল্লাহর কোরআন সূরাতুল মাআরিজের ৪৪ নং আয়াত খুললেন, সেখানে রব্বুল আলামিন বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কবরের জগতের পর মানুষ এবং রূহ এবং ফেরেশতা সমূহকে দণ্ডমান রাখবেন আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে। একদিন দুই দিন নয়, 50,000 বছর। কতদিন? কে বলতেছেন? ডক্টর মরিস বুকাইলি ভয় পেয়ে গেলেন, জমিনে আমার অনেক মান সম্মান আছে, এই মান সম্মান কতদিন? যতদিন জীবিত থাকবো ততদিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানিত্ব ততদিন যতদিন জীবিত থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মন্ত্রী সাহেবের মন্ত্রিত্ব যতদিন দেহে রূহ আছে ততদিন, মৃত্যুর পরে নেকামল করে না গেলে 0 পয়েন্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোটিপতির কোটি টাকা ততদিন যতদিন কোটিপতি জীবিত আছে, মৃত্যুর পরে একটি সুতো নেওয়ার কোনো সম্ভাবনা। ডক্টর মরিস বুকাইলি মনে মনে ভাবলেন, যেহেতু মৃত্যুর পর কিছুই নিয়ে যাওয়া যাবে না, খালি হাতে যেতে হবে, আমার এই মান সম্মান, আমার এই সম্পদ যদি চিরস্থায়ী চিরঞ্জীব হতে হয়, আমাকে ঈমান নিয়ে আসতে হবে। কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কি আমাদের মতো সাধারণ লোক? সবাই বলেন। তিনার মতো এখানে আশেপাশে এই রকম যোগ্যতা সম্পূর্ণ লোক কেউ আছে? অত্র এলাকার মধ্যে পাইবেন? পুরা জেলার মধ্যে পাইবেন একজন? এই ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআন গবেষণা করে ঈমান নিয়ে মুসলমান হয়ে গেলেন, নাম দিলেন সুলাইমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভারতের শিব শক্তি মহারাজ নাম কি? শিব শক্তি মহারাজ এমন মানুষ ছিল, হিন্দুরা তাকে এসে সেজদা করত, অনেকেই তাকে ভগবান বলতো। এই শিব শক্তি মহারাজ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজ গীতা নিয়ে গবেষণা করলেন, গীতার মধ্যে ভুল বের করে ফেললেন। শিব শক্তি মহারাজ বাইবেল নিয়ে গবেষণা করলেন, বাইবেল 100 বছর আগের সাথে বর্তমানের সাথে মিল নেই। কোরআনে কারীম খুললেন, 100 বছর আগের সূরা ফাতিহা বর্তমানের সাথে মিল, 200 বছর আগের সূরাতুল ফাতিহা বর্তমানের সাথে মিল, 1000 বছর আগের কোরআনে কারীম হাতে নিলেন, সূরাতুল ফাতিহা যেমন বর্তমানেও তেমন, কোন প্রকারে বেমিল নাই। 1500 বছর আগের আল্লাহর সরাসরি নাযিলকৃত কোরআনে কারীমের 6666 আয়াত, এক আয়াতের মধ্যে কোন প্রকার পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলুন। শিব শক্তি মহারাজ কালিমা নিয়ে এসেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শিব শক্তি মহারাজের বর্তমান নাম
ইসলামুল হক, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সকলের নিকট প্রশ্ন হলো, কোরআনের মধ্যে কোন প্রকারের ভুল নেই, সন্দেহ নেই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর বিশিষ্ট জনেরা কোরআন নিয়ে গবেষণা করতেছেন, আর মুসলমানের সন্তান কোরআন গবেষণা থেকে দূরে সরে গিয়েছে, কোরআন পড়ার সুযোগ নেই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে আগে কোরআনে কারিমের তেলাওয়াত চলতো সকালবেলায়, মুসলমানের সন্তান ঘর থেকে এসে মুক্তবে এসে কোরআনে কারিম পড়ার সুযোগ পায় না, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এদিকে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি ফ্রান্স থেকে এসে সৌদি আরবে বিমান ভাড়া করে এসে কোরআনে কারিম শিখে মুসলমান হয়ে যায়। মুসলমানের সন্তান কুফরের সাথে জড়িত, মুসলমানের সন্তান মুশরিকের সাথে জড়িত, মুসলমানের সন্তানের সাথে কাফেরের সাথে, নাস্তিকের সাথে, মুরতাদের সাথে মুসলমানের সন্তান মিলে গিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। গোটা পৃথিবীর মুসলমান এই জন্য নির্যাতিত, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এদিকে ফ্রান্সের বিখ্যাত সার্জন মুসলমান হয়ে যায়, এদিকে শিবশক্তি মহারাজের মতো এত বিশিষ্ট জন মুসলমান হয়ে যায় কোরআনের সাথে আসার কারণে। আর মুসলমানের সন্তান কোরআন থেকে দূরে সরে কাফের হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক। আল্লাহ আমাদেরকে সহজ ভাষা বুঝার তৌফিক দান। বাস্তব বললাম না অবাস্তব বললাম? কোরআনের মুজিজা আছে না নাই? সবাই বলেন। এজন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো দল মত নির্বিশেষে, তাহলে আবার সেই সুন্দর সমাজ তোমাদেরকে সুস্বাগতম জানাবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাসূল শুধু মুসলমানের জন্য নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে প্রেরণ করেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নেই? এই কোরআনের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মুক্তি আছে, আছে না নেই? এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি সুন্দর ভাষায় বলে গিয়েছেন, আল্লাহ তিনার কবরকে নূরে নূরান্বিত করে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তৌফিক দান করুন। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পর্দার আইন কোরআনের মধ্যে আছে না নেই? যদি কোরআনের এই আইন হিন্দু মেয়ে মানে, হিন্দু মেয়ের মুক্তি আছে না নেই? খ্রিস্টান মেয়ে মানে, হিন্দু খ্রিস্টান সকল নারীর মুক্তি আছে না নেই? পর্দার ব্যাপারে হুকুম আল্লাহর আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মুমিনেরা, তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। আল্লাহর এই আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, সমাজের নারীরা ইফতিজিন থেকে বেঁচে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পুরুষরা যদি চোখকে নিম্নগামী করে, মহিলারা ইফতিজিন থেকে বেঁচে যায়। আর এই মহিলার মধ্যে হিন্দু মেয়ে আছে না নাই? এই জন্য পর্দার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। কে ঘোষণা দিয়েছেন? এটি যদি হিন্দু মেয়ে মানে, হিন্দু যদি পর্দা করে, হিন্দু ছেলে যদি পর্দা শুরু করে, নিচের দিকে চোখকে নিম্নগামী করে রাখে, হিন্দুরা মুক্তি। সূরের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত আছে না নাই? সূরের এই আয়াত যদি, আল্লাহর এই আয়াত যদি জমিনে বাস্তবায়ন হয়ে যায়, জমিন সুর মুক্ত হয়ে যায়। সূরের কারণে 100 কোটি টাকা বাজেট হয়, 100 কোটি টাকা থেকে চুরি হইতে হইতে সমাজের জন্য
100 ভাগের 10 ভাগ চলে এসে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই চোরের ব্যাপারে আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalan min Allah বলেন আল্লাহু। আল্লাহ বলেন জমিনের মানুষেরই চোরের কারণে সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস, প্রধানমন্ত্রীও চোরের কারণে বারবার লজ্জিত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে যদি চোরের আইনগুলো বাস্তবায়ন হয়ে যায়, জমিনের মানুষগুলো চোর মুক্ত হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যায়। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেন যদি সমাজ ঠিক করতে হয়, রাষ্ট্র ঠিক করতে হয়, কোরআনের নিকট চলে আসো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এটা এই বাণী সকলে চোর মুক্ত হওয়ার জন্য হিন্দুদের দরকার আছে না নাই? সবাই বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা মানবে চলে ফল পাবে কোরআনের তলে। বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যাহারে কি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যাহারে একটি কোনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআনের নিকট আসার দরকার আছে না নাই?